নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের সকলের জন্য সুখবর, অর্থাৎ রেনুয়েল স্কলারশিপ করা যাচ্ছে। এসবিএমসিএম স্কলারশিপ রেনুয়েলের ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছিল। রেজিস্ট্রেশন নম্বর কী দিবেন, রোল নাম্বার কী দিবেন, যেটা দিচ্ছেন সেটা ম্যাচ করছে না, লেখা হচ্ছে ফিউ ডেজ ওয়েট করতে বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে। তো অবশেষে সেটা সমাপ্ত, অর্থাৎ বর্তমানে রেনুয়েল করা যাচ্ছে। একদম লাইভ আপনাদেরকে একটা রেনুয়েল করে দেখাবো এবং কোথায় কি লিখবেন, সঠিক পদ্ধতি কি রেনুয়েল করার। কারণ এই বছর অনেকগুলো অপশান অ্যাড করা হয়েছে। আগের বছর রেনুয়েল অনেকেই যারা 60% নাম্বার পায়নি তারাও কিন্তু রেনুয়েল করেছে মার্কস এক্সট্রা বসিয়ে, কিন্তু বর্তমানে সেটার যুগ শেষ। অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বার প্রোভাইড করার সাথে সাথেই ইউনিভার্সিটির তরফ থেকে কত পার্সেন্টেজ আপনি পেয়েছেন সেটা অটোমেটিক কালেক্ট করে নেওয়া হচ্ছে। সেখানে আপনাকে লেখার কোনো জায়গা দিচ্ছে না। অর্থাৎ যারা শুধুমাত্র 60% নাম্বার পেয়েছেন তারাই বর্তমানে রেনুয়েল করতে পারবেন এবং এটাই যেটা উচিত। কারণ অনেকেই ভুল করছিলেন, সেটাকে বন্ধ করার জন্যই এবারের রেনুয়েলের ক্ষেত্রে কিছুটা সময় নেওয়া হলো সার্ভার এরর। তো যদিও সার্ভার এরর ছিল না, শুধুমাত্র ইউনিভার্সিটির ডাটা ফ্যাচিং করতে পারছিল না, সেই জন্যই এত দেরি। তো অবশেষে সেই পদ্ধতিটাই দেখতে চলেছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি রেনুয়েল অ্যাপ্লিকেশন করবেন কি করে। বিশেষ করে যারা কলেজ লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেই সমস্যাটা দেখা দিচ্ছিল। রেনুয়েল করার ক্ষেত্রে যে ফিউ ডেজ ওয়েট করতে বলা হচ্ছিল অথবা ইউনিভার্সিটির সাথে বা কলেজের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছিল, সেটা কিন্তু বর্তমানে আর বলছে না। সরাসরি আপনার মার্কস ক্যালকুলেশন করে আপনার যে পার্সেন্টেজ সেটা অটোমেটিক বসে যাচ্ছে। একদম লাইভ আপনাদের সামনে তুলে আনছি। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে চলুন। লগ ইন করা হয়ে গেলেই ড্যাশবোর্ডে পৌঁছাবে। হ্যাঁ, ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এইরকম। এখানে সমস্যাটা হচ্ছিল এখানেই রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর। তো অ্যাপ্লিকেশান ডিটেলসে গিয়ে এডিট রেনুয়েল যে অ্যাপ্লিকেশানটি রয়েছে ওখানে ক্লিক করুন। আপনার সমস্ত তথ্য এখানে আসবে এবং এখানে আপনাকে আধার কার্ড অনুযায়ী নাম লিখতে বলা হবে। তার নিচে আপনার রেশন কার্ড নম্বরটা লিখবেন। তো ক্যাটাগরিটা না লিখলেও চলবে, তো ক্যাটাগরিটা লিখতেও পারেন, RKSY1, RKSY2, SPHH, PHH, এবং বাংলার শিক্ষা আইডি থাকলে দিবেন, বেশিরভাগই নেই, এগুলো দেওয়ার দরকার নেই। তারপরে ব্যাংকের ডিটেলস কিন্তু আগের থেকেই ফিল থাকবে যারা রিনিউয়াল করছেন তাদের, কারণ আগের থেকেই আপনারা দিয়ে রেখেছেন যখন নতুন করেছিলেন। নিচের দিকে নামিয়ে দেখবেন মেন পার্ট, অর্থাৎ যেটা সমস্যাটা আগে আসছিল সেখানে লেখা হচ্ছিল ডাটা নট ফাউন্ড, প্লিজ কন্ট্যাক্ট ইউর ইউনিভার্সিটি, অথবা ওয়েট করতে বলা হচ্ছিল কিছুদিনের মধ্যে। তো অনেক ইউনিভার্সিটি তাদের ডাটা বিকাশ ভবনের অফিসে পাঠানো হয়েছে, তাই এখানে কিন্তু তাদেরকে রিনিউয়াল করতে দেওয়া হচ্ছে। অনেক ইউনিভার্সিটি কিন্তু দিয়ে দিয়েছে, এখনও অনেক ইউনিভার্সিটি তাদের ডাটা পৌঁছাতে পারেনি, তাদেরগুলো কিন্তু এখনও সঠিকভাবে করতে পারবে না। একে একে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে নিতে পারবেন, পদ্ধতিটা দেখে নিন। তো লাস্ট ক্লাস পাস অবশ্যই 2025 হবে, বর্তমান 26 সাল হলেও, কারণ 25 সালের ডিটেলসই হচ্ছে। তো এইখানে 25 সাল লেখার পর কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটিটা চয়েস করবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, অবশ্যই এখানে যদিও রোল নাম্বার চাওয়া হয়েছে, আর রেজিস্ট্রেশন নম্বর যদি ফাঁকা লেখা থাকে সেগুলোকে একসাথে লেখার চেষ্টা করবেন। এবং রোল নম্বরটা, যদিও এখানে রোল নাম্বারের কথা বলা হয়েছে সমস্তটাই একসাথে, কিন্তু অনেকের ক্ষেত্রে এনরোলমেন্ট নম্বর, অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটাই শো করছে। আপনার ইউনিভার্সিটির কোনটা দিলে এখানে ভ্যালিড হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি বা কলেজের কাছে জেনে নেবেন। তো এখানে সেইগুলো আমরা দিচ্ছি, দেখুন অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেট করে নেওয়া হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমি রোল নাম্বার দিচ্ছি, বা আমার এক্ষেত্রে এনরোলমেন্ট নম্বর দিচ্ছি। যখনই আমার রোল নম্বরটা দেওয়া কমপ্লিট হবে, আমি যখনই ট্যাব মারব তখন কিন্তু দেখুন লিখে দিয়েছে যে ফ্যাচিং করে নেওয়া হয়েছে সাকসেসফুলভাবে ইউনিভার্সিটির রেকর্ড অনুযায়ী। তো পার্সেন্টেজটা অটোমেটিক ফ্যাচ করে নেওয়া হবে এবং সেটা অটোমেটিক পার্সেন্টেজের ঘরে কিন্তু পৌঁছে যাবে। বাকি অনেকের ক্ষেত্রে টোটাল মার্ক, আউটার মার্ক আসবে, আর অনেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফাঁকা রেখে দিবেন, কারণ যদি থাকে দিবেন, না দিলেও চলবে, ফাঁকা রেখে দিলেও চলবে, কিন্তু এটাতে স্টার মার্ক নেই বলে। যাই হোক, আমি ফাঁকা রাখছি, কিন্তু যখন আমি সাবমিট করে দেবো তখন কিন্তু এখানে 00 আসবে, এটা কিন্তু দেখে নেবেন। তো ডিসিপ্লিন কোর্স আপনারা লিখবেন।
এবং এখানে কোন তারিখে আপনারা ভর্তি হয়েছেন, যদি সেমিস্টার ওয়াইজ যেই সেমিস্টার অনুযায়ী রেনুয়েল করছেন সেই সেমিস্টারে কত সাল লেখা রয়েছে সেটা আপনারা দেখবেন এবং সেই তারিখটা কিন্তু আপনারা এখানে বসাবেন, অর্থাৎ ভর্তির তারিখ। তারপর রয়েছে যে আপনারা যে ইউনিভার্সিটি যে কলেজে পড়াশোনা করছেন তার ডিস্ট্রিক্ট কী রয়েছে এবং সেই কলেজের নাম কি। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করুন। সুন্দরভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেছে এবং আমার রেনুয়েল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন উপরে, বেসিক ডিটেলস অফ দ্য রেনুয়েল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুল। নিচে যে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো লাস্টের মার্কশিটের কিন্তু দুটা ঘর দেওয়া রয়েছে। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন এখন সেমিস্টার সিস্টেমে, তো এখানে বলা হয়েছে যে ফার্স্ট, থার্ড এবং 5 সেমিস্টারের জন্য এই ঘরটা। তাছাড়া এখানে সেকেন্ড, ফোর্থ এবং 6 অর্থাৎ যার যেটা পড়বে, তুমি যদি থার্ড সেমিস্টারের জন্য রিনিউয়াল করছো তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার রয়েছে, তো ফার্স্ট সেমিস্টার প্রথম ঘরে, সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় ঘরে। অবশ্যই সেটা বোথ সাইড দিবে, কারণ বোথ সাইড এখানে লেখা রয়েছে। তারপর অ্যাডমিশন রিসিভ, তারপর ইউটিলাইজেশনটা কোথায় না উপরে দেখুন যে ক্লিক হেয়ার ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট, এখানে ডাউনলোড করে যে কপিটা আপনার বেরোবে ইউটিলাইজেশন কপি, সেটা প্রত্যেকেই জানেন, স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি। তো এই কপিটাকে আপনার যে ইনস্টিটিউট সেখানে সই করিয়ে আনতে হবে এবং আপনার সই থাকবে এবং ইনস্টিটিউটের অবশ্যই যেমন স্ট্যাম্প থাকে সেটাই কিন্তু এখানে আপলোড করতে হবে। তো যাই হোক, এই ডকুমেন্টসগুলো আমরা 400 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আগের থেকে স্ক্যান করে রাখবেন এবং সেগুলো এখানে দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন নিচে যে অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আমার ডকুমেন্টস আপলোড সাকসেসফুল হয়েছে। উপরের লেখা উঠছে এটা হলো ডাউনলোড করতে পারবেন রেনুয়েল অ্যাপ্লিকেশনটা যখন আপনি ফাইনাল কমপ্লিট করে সাবমিট করবেন। এখানে একটা কথা বলে রাখি, এখন পর্যন্ত আপনি এডিট করতে পারবেন। নিচের দিকে যে ফাইনাল সাবমিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে আর এডিট করা সম্ভব নয়, অর্থাৎ এই ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই একবার ভেরিফাই করে নেবেন বা এই ডকুমেন্টস আপলোড সেকশনে ক্লিক করবেন। ক্লিক করে ডকুমেন্টসগুলো দেখে নেবেন সঠিক জায়গায় সঠিক দিয়েছেন কিনা, তবেই কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করুন। ফাইনাল সাবমিট করার পর সময় কিন্তু চাওয়া হবে যে আপনি কি সত্যি ফাইনাল সাবমিট করতে চাইছেন সব দেখে বুঝে, তো ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে ফাইনাল সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। দুদিকে দুটো পিডিএফের ডাউনলোডের অপশান এসছে, একটা হলো প্রিভিয়াস ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং বর্তমানে যেটা রেনুয়েল অ্যাপ্লিকেশন করলেন, অর্থাৎ এই বর্তমানে যেটা রেনুয়েল অ্যাপ্লিকেশন করলেন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ কপিটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিডিএফ কপিটা আপনি রেখে দিবেন, আপনার ইনস্টিটিউট চাইলে কিন্তু এটা নিতে পারে ভেরিফিকেশন করার জন্য। তো এই হলো রেনুয়েলের পদ্ধতি, এইভাবে সুন্দর পদ্ধতি অনুসরণ করে রেনুয়েল করে নিন। তবে কিছু কিছু ইউনিভার্সিটির ডাটা এখনও পৌঁছানো হয়নি, তাই তাদের ক্ষেত্রে এখনও একই সমস্যা রয়েছে। ধন্যবাদ দেখার জন্য, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আশা করি আজকের বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এটাই হলো লাস্ট ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিটেড। তো ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলে 3টা স্টেপে টোটাল কমপ্লিট হচ্ছে। 3টা স্টেপ কত তারিখে আপনি কমপ্লিট করেছেন, কটার সময়, তার ডেট এবং টাইম উঠছে এবং এই কমপ্লিট স্টেজ তারপরে আপনি অবশ্যই কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে নিয়েছি। এই অ্যাপ্লিকেশন কপিটা সুন্দর করে আপনি কলেজে জমা দিয়ে দিতে পারেন। যত তাড়াতাড়ি আপনাদের ইনস্টিটিউট অ্যাপ্রুভ করে দেবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার পেমেন্ট আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে এখনও সেটা ফ্যাচিং করতে পারছে না, তাদের উদ্দেশ্যে একটা কথা, অবশ্যই অপেক্ষা করুন, ভুলভাল কোনো পদক্ষেপ নেবেন না, কারণ আপনাদের ডাটাও অটোমেটিক কালেক্ট করা হবে, তখন আপনি সুন্দরভাবে রিনিউয়াল করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।